আজকের রেসিপিটি একদম চমকে যাওয়ার মতো একটা রেসিপি। কী মনে করছেন এটা? আরে বাবা, এটা আমি আলু দিয়ে বানিয়েছি। রান্নার আলু দিয়ে কিন্তু আজকের এই জিলিপিটা বানিয়েছি। তো চলুন একবার দেখে নিন কী করে তৈরি করলাম এই আলুর জিলিপি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভালো লাগবে আশা করছি। চলুন একবার দেখে নিন। দেখুন, এখানে জিলিপিগুলো তৈরি করার জন্য আমি একটা আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আর আলুটাকে খোসাও ছাড়িয়ে নিয়েছি। এবার একটা থালার মধ্যে দেখুন একটা গ্রেটার নিয়েছি, আর গ্রেটার দিয়ে কিন্তু এই আলুটাকে ভালো করে গ্রেট করে নিতে হবে। আলুর ভেতরে কোনো শক্ত অংশ থাকলে কিন্তু এই জিলিপিটা ভালো হবে না, তাই এখানে গ্রেট করে নেওয়া হচ্ছে। ভালো করে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিলেও হয়, তবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে আলুটা কিন্তু কোনো রকম শক্ত অংশ থাকবে না এর মধ্যে। তো এভাবে আলুটাকে প্রথম আমি গ্রেট করে নিলাম। এবার দেখুন, এখানে নিয়েছি আমি 100 গ্রাম পনির রয়েছে। পনিরটাকেও আমি একইভাবে গ্রেট করে নিচ্ছি। তো দেখুন, একই গ্রেটারে আমি একই জায়গায় গ্রেট করে নিচ্ছি আলুর মধ্যেই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। টিয়ার রান্নাঘর থেকে আমি তন্দ্রা আজ নিয়ে এলাম আলুর জিলিপির একটা রেসিপি। তো বন্ধুরা, আলুর জিলিপিটা আমি কি করে তৈরি করছি এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকতে হবে। দেখতে থাকুন আমি কি করে তৈরি করছি। এখানে দেখুন, আলু আর পনিরটা গ্রেট করে দেওয়ার পর আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়েছি। যে কোনো মিষ্টি খাবারের মধ্যে ওই লবণটা না দিলে যেন স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয় না। লবণটা দেওয়ার পরে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে ময়দা, আর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে বেকিং সোডা, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তো এই ময়দাটা কিন্তু বাইন্ডিংয়ের জন্য আমি নিয়েছি। এবার দেখুন, সব কিছু আমি একসঙ্গে হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিচ্ছি। আর এটা কিন্তু ডোলে ডোলে ভালো করে মেখে নিতে হবে। যত ভালো মাখা হবে এই মিষ্টিটা কিন্তু ততটাই সুন্দর হবে। আচ্ছা বন্ধুরা, আপনারা কে কে ছানা জিলিপি খেতে পছন্দ করেন? যারা ছানা জিলিপি বা মিষ্টি খেতে পছন্দ করেন, অবশ্যই একবার এই রেসিপিটি আপনারা বানিয়ে দেখতে পারেন। এটা কিন্তু ছানার জিলিপির থেকে কোনো অংশে কম নয়, খেতে কিন্তু ঠিক একই রকম প্রায় লাগে। তো এখানে দেখুন, আমি মাখাটা কিন্তু সুন্দর করে মেখে নিয়েছি। আর এবার একটা বড় থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি। তো দেখুন, এখানে আমি থালার মধ্যে নেওয়ার পরে হাত দিয়ে একটু এই লেচিটাকে লম্বা বানিয়ে নিচ্ছি। তারপরে এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব আমি। একই সাইজের লেচিগুলো কেটে নেব। তো বন্ধুরা, আমি যখন খুব ছোট, তো আমাদের স্কুলে যাওয়ার পথেই একটা মিষ্টির দোকান পড়তো। স্কুলের কাছাকাছি আমাদের সম্পর্কে এক দাদা হতো। তো ওই মিষ্টির দোকানে এই ছানার জিলিপিগুলো কিন্তু বানিয়ে কড়াইয়ের মধ্যে ভিজিয়ে রাখতো। তো চিনির শিরার মধ্যে কিন্তু এভাবেই ভেজানো থাকতো। আর অনেকটা বড় বড় দেখতে লাগতো, মোটা মোটা, মানে জিলিপিগুলো ফুলে একদম মোটা হয়ে যেত। দেখে ভীষণ লোভ হতো খাওয়ার জন্য। তো একদিন বাড়িতে এসে বলেছি, বাবা তো ভীষণ বকা, বাবা ভীষণ রাগী ছিল। তো বাবা তো ভীষণ বকা দিয়েছে যে স্কুলে যাওয়ার পথে ওই মিষ্টির দোকানে ওখানে যেই জিলিপি খাওয়ার জন্য হ্যাংলার মতো তাকিয়ে থাকো। তো বাবা বাজার থেকে একদিন জিলিপি নিয়ে এসেছে। তো বাড়িতে এনে মাকে বলেছে যে ওকে আগে দাও, ও কটা খেতে পারে। তো ছানার জিলিপি আমি তখন জানতামও না যে এরকম এতটা মিষ্টি হয় খেতে, বা এতটা রসালো খাওয়া যায় না। তো একটা জিলিপি দিয়েছি, কি বলবো বন্ধুরা, একটা জিলিপি তো ভালো, আমি একটা জিলিপির 4 ভাগের 1 ভাগও খেতে পারিনি। তো সেই থেকে আর কখনো আমার এই ছানার জিলিপির প্রতি এতটা লোভ নেই, কারণ এত মিষ্টি হয় আর এত বড়, আমি খেতে পারতাম না, একটা জিলিপি কোনো দিন খেতে পারিনি। তো আপনারা যারা মিষ্টি খেতে বা ছানা জিলিপি খেতে পছন্দ করেন, অবশ্যই এভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। খুব সহজে কিন্তু ঘরেই আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন। দেখুন, জিলিপিগুলো এখানে আমি সব বানিয়ে নিয়েছি। এবার এদিকে একটা চিনির শিরা রেডি করে নেব। তার জন্য কড়াইটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি, আর ঠিক ওই কাপেরই 2.5 কাপ দিয়ে দিলাম আমি এখানে জল। তো বন্ধুরা, এখানে আমার চিনির শিরাটা একটু বেশি লাগবে। তো এখানে 2.5 কাপ পরিমাণে আমি জল দিয়েছি। এবার এর মধ্যে 2টো এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে আমি হাই ফ্লেমে রেখে এবার এই চিনির শিরাটাকে ফুটিয়ে নেব। এখানে মাথায় রাখতে হবে, আমি যে জিলিপিগুলো তৈরি করছি এই জিলিপিগুলো কিন্তু এই চিনির শিরার মধ্যে ভালো মতো ভিজবে, তবেই কিন্তু এই এতটা মোটা আর এতটা বড় হবে। তো ওই কারণেই চিনির শিরাটা একটু বেশি করেই বানাতে হবে। এখানে দেখুন, জলটা আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। তো এভাবে কিছুক্ষণ আমি এই চিনি শিরাটাকে ফুটিয়ে নেব।
কিছুক্ষণ চিনি শিরাটাকে ফুটিয়ে নেওয়ার পরে এবার দেখুন এর মধ্যে আমি একটু কেশর দিয়ে দিচ্ছি, একদম অল্প পরিমাণে, জাস্ট কালারটা একটু সুন্দর আসবে। তো কেশরটা এখানে চিনি শিরার মধ্যে আমি দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে দিলাম। আর এভাবে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এবার আমি দেখে নেব ঠিকঠাক চিনি শিরাটা তৈরি হলো কিনা। তো বন্ধুরা এখানে কিন্তু কোনো রকম চিনি শিরাটাকে মোটা করে বানাতে হবে না, জাস্ট একটু খানিকক্ষণ চিনি শিরাটাকে ফুটিয়ে নিয়ে তারপর হাতের মধ্যে একটু নিলে আপনারা বুঝতে পারবেন চিটচিটে মতো একটা ব্যাপার চলে আসবে। সেই সময় আপনারা গ্যাসটা বন্ধ করে চিনি শিরাটাকে সাইডে রেখে দিতে পারেন। তো এখানে দেখুন আমি বেশ কিছুক্ষণ সময় ধরে চিনি শিরাটাকে ফুটিয়ে নিয়েছি। তো এবার আমি একটু চেক করে দেখব, তারপর গ্যাসটাকে বন্ধ করে দেব। তো দেখুন এখানে আমার মনে হচ্ছে ঠিকঠাক হয়ে গেছে। হ্যাঁ দেখুন এখানে আমি হাতে একটু লাগিয়ে দেখলাম চিটচিটে একটা ব্যাপার চলে এসেছে। গ্যাসটাকে এবার বন্ধ করে দিলাম। চিনি শিরাটাকে এবার সাইডে রেখে আমি এই জিলিপিগুলোকে এবার ভেজে নেব। তার জন্য অন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। আর গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এই জিলিপিগুলো ভেজে নিচ্ছি। প্রথম আমি হাই ফ্লেমে তেলটাকে একটু গরম করে নিয়েছি। তো তারপর গ্যাসটাকে বন্ধ করে রেখে কিছুক্ষণ বাদে আমি এই জিলিপিগুলো দিচ্ছি। মানে এখানে কিন্তু তেলটা বেশি গরম হয়ে গেলে এই জিলিপিগুলো কিন্তু উপর দিয়ে পুড়ে কালো হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো বন্ধুরা এখানে তেলটাকে হাই ফ্লেমে একটু গরম করে নেওয়ার পরে কিছুক্ষণ একটু ঠান্ডা করে নিয়ে তারপরেই এই জিলিপিগুলো তেলের মধ্যে দিতে হবে। তো দেখুন আমি এখানে তেলের মধ্যে জিলিপিগুলো দিয়ে দিচ্ছি, আর আপনারা দেখুন আস্তে আস্তে জিলিপিগুলো কিন্তু অনেকটা ফুলে উঠেছে। এভাবে উল্টে পাল্টে সুন্দর করে আমি এই জিলিপিগুলোকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। তো দেখুন এখানে আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই জিলিপিগুলো আপনারা যদি কাউকে না বলেন সে কিন্তু বিশ্বাসই করতে পারবে না যে আপনি এটা আলু দিয়ে তৈরি করেছেন, কারণ এটা শুধু দেখতে সুন্দর না, খেতেও কিন্তু দারুণ হয়। আচ্ছা বন্ধুরা আপনাদের অনেকের মনেই এই ধরনের প্রশ্ন রয়েছে, আমি এত মিষ্টি রেসিপি দিই তাহলে কি আমি মিষ্টি খেতে ভীষণ পছন্দ করি? তো আপনাদের বলতে চাই আমি কিন্তু মিষ্টি খুব একটা পছন্দ করি না। একটা সময় মিষ্টি পছন্দ করতাম, এখন আর মিষ্টি খুব একটা পছন্দ করি না। তবে এত নিত্য নতুন রেসিপি যখন তৈরি করি সব কিছু যে একটু একটু টেস্ট করব না এটা তো নয়, প্রত্যেকটা জিনিসই কিন্তু টেস্ট করে আমি দেখি, আর ভালো লাগে বলেই আপনাদের সঙ্গে সেই রেসিপিটি শেয়ার করি। আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে লিখে জানাবেন। দেখুন এখানে জিলিপিগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। আর এবার আমি এই জিলিপিগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে বাকি যে জিলিপিগুলো রয়েছে সেগুলোকেও আমি এক এক করে ভেজে নেব। তো দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। এবার আমি এই জিলিপিগুলোকে নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে নেওয়ার পরে আমি চিনি শিরার মধ্যে ভিজিয়ে দেব। তো এখানে আমি নামিয়ে নেওয়ার পরে চিনি শিরাটাকে আরও একবার একটু হালকা গরম করে নেব। তো চিনি শিরাটা তো কিছুক্ষণ আগে বানিয়ে নেওয়া হয়েছে, একটু ঠান্ডা হয়ে গেছে। তো চিনি শিরাটাকে হালকা একটু গরম করে তার মধ্যে আমি জিলিপিগুলো সব এক এক করে ভিজিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন যে জিলিপিগুলো এখানে ভাজা হয়ে গেছে, এই জিলিপিগুলো আমি চিনি শিরার মধ্যে একটু ভিজিয়ে তারপর তুলে নেব। বাকি জিলিপিগুলো ভাজা হয়ে গেলে আমি একসঙ্গে আবারও সব জিলিপিগুলো ভিজিয়ে নেব। তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে সেটা লিখে জানাবেন। এরকম নিত্য নতুন রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন। তাহলে কি হবে, আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশানটা আপনার কাছে চলে যাবে, আর আপনি টাইম মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। এছাড়া আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যেও কিন্তু আমার এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। এখানে দেখুন যে জিলিপিগুলো বাকি ছিল সেই জিলিপিগুলো ওই চিনি শিরার মধ্যে ভিজিয়ে নিলাম, আর যেগুলোকে আমি থালার মধ্যে তুলে নিয়েছিলাম সেগুলোকে আরও একবার এই চিনি শিরার মধ্যে এভাবে ডুবিয়ে তারপর তুলে নিচ্ছি থালার মধ্যে। তো এখানে ভেজানোটা পুরোপুরি হয়ে গেছে, এবার আমি একটা থালার মধ্যে তুলে নেব। তো দেখুন থালার মধ্যে তুলে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে, একটা চামচ দিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা নরম হলো। দেখুন প্রত্যেকটা জিলিপি কিন্তু ভীষণ নরম হয়েছে, আর চিনি শিরাটা এই জিলিপির মধ্যে ঢুকে একদম ফুলে উঠেছে দেখুন। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিআর রান্নাঘরের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য।